কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বিলাতি ধনিয়া একটি উচ্চ মূল্যের ও অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক মশলা জাতীয় ফসল। উচ্চ পুষ্টিমান, প্রখর সুগন্ধি এবং উন্নত ভেষজ গুণের জন্য পাতা জাতীয় এই ফসলটির চাষাবাদ দ্রুত বাড়ছে। বিলাতি ধনিয়ার পাতা মশলা হিসেবে ব্যবহারে খাবারের সুগন্ধিযুক্ত ও সুস্বাদু হয়। বাংলাদেশের আবহাওয়া ও মাটি বিলাতি ধনিয়া চাষে বেশ উপযোগী। বিলাতি ধনিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটা অর্থনৈতিক কুলিনারি হার্ব। এটা পাতা জাতীয় মশলা ফসল। রান্নার আগে, পরে এবং চাটনি, আচার, ঝোল, ডাল সব কিছুতে এই পাতা জাতীয় মশলাটা ব্যবহার করা যায়। এটা খুবই লাভজনক একটা ফসল। প্রতি হেক্টরে 30 থেকে 50 কেজি পর্যন্ত ফলন হয় এবং প্রতি কেজি 100 টাকা হারে বিক্রি করলেও 30 থেকে 50 লক্ষ টাকা প্রতি হেক্টরে আয় হয়। বিলাতি ধনিয়া উৎপাদন কৌশলের বিশেষ কোনো যত্নের প্রয়োজন নাই। সেটা হচ্ছে প্রথমত মাটিটা খুব গুঁড়া করতে হবে, যেহেতু বীজ খুব ক্ষুদ্রাকৃতির। প্রতি হেক্টরে 5 থেকে 10 কেজি বীজের প্রয়োজন হয়। বীজে কৌমারিন নামে একটা জার্মিনেশন ইনহিবিটর অর্থাৎ অঙ্কুরোদ্গম বিরোধী একটা পদার্থ থাকে। সেই পদার্থটাকে দূর করার জন্য এটাকে ভালো করে পানিতে ভিজিয়ে নিতে হয়, পর্যাপ্ত পরিমাণ পানিতে ভিজিয়ে নিতে হয় এবং অঙ্কুরোদ্গমে 3 সপ্তাহের মতো সময় লাগে। এই 3 সপ্তাহ মাটি পর্যাপ্ত রস থাকা প্রয়োজন এবং এই সময়ে আগাছা জন্মে যায়, আগাছাটা দমন করে রাখতে হয় এবং পরবর্তীতে এর বৃদ্ধির হার খুব কম। এ কারণে এটা আগাছার সাথে কম্পিটিশনে কুলায় উঠতে পারে না। সেজন্য এটা বারবার নিড়ানি দিয়ে আগাছাগুলো পরিষ্কার করে রাখতে হবে। পার্বত্য অঞ্চলে এটি অন্যতম অর্থকরী ফসল। পার্বত্য অঞ্চলে পাতা উৎপাদনের সাথে বিলাতি ধনিয়ার বীজ উৎপাদনও বেশ চোখে পড়ে। পাতা উৎপাদন করে যেখানে 30 থেকে 40 বা 50 লক্ষ টাকা ইনকাম করা যায়, বীজ উৎপাদনে কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকার বীজ উৎপাদন করা যায়। সেক্ষেত্রে 400 থেকে 500 কেজি বীজ উৎপাদন করা যায়। 4 থেকে 5 হাজার টাকা প্রতি কেজি বীজের দাম, অর্থাৎ 20 থেকে 25 লক্ষ টাকার বীজ উৎপাদন করা যায়। কিন্তু বীজ ছাড়া তো আর পাতা উৎপাদন করা যাবে না, এজন্য বীজ উৎপাদনটা খুব জরুরি। গবেষণায় দেখা গেছে যে 4 ইঞ্চি দূরে দূরে গাছ রেখে সেখান থেকে বীজ উৎপাদন করলে এবং বীজ 120 দিন বয়সে বিলাতি ধনিয়ার গাছে ফুল আসে এবং ফুল আসার 2 মাস পরে বীজ সংগ্রহ করা যায়। কিন্তু প্রথম চান্সে একটা ফুল আসে, দ্বিতীয়বারে 2টা, তৃতীয়বারে 4টা, তারপরে 8টা। এই 8টা ফুল যখন পাকে, 1 সপ্তাহ পর পর ফুল আসতে থাকে, 8টা ফুল যখন পরিপক্ক হয় অর্থাৎ বাদামি রং বা কালো রং ধারণ করে, তখন বীজটা সংগ্রহ করতে হয়। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে। সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি ও রোগবালাই ব্যবস্থার সুনিশ্চিত করতে না পারলে আশানুরূপ ফল পাওয়া যায় না। বাড়ি বিলাতি ধনিয়া একজাতটি, উচ্চ ফলনশীল, সুগন্ধিযুক্ত, উচ্চ পুষ্টিগুণ এবং ঔষধি গুণ সম্পন্ন। আধুনিক এবং উন্নত পদ্ধতিতে চাষ করলে ফলন বাড়বে, আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। প্রায় সব ধরনের মাটিতে বিলাতি ধনিয়া হয়।
এটি চাষে প্রচুর জৈব পদার্থ, সুনিষ্কাশিত মাটি বেশ উপযোগী। ভালো ফলনের জন্য মাটিতে পর্যাপ্ত রস থাকা প্রয়োজন। পাহাড়ি অঞ্চলে পাহাড়ের পাদদেশের সমতলে এর চাষ আর ঢালে বীজ উৎপাদন করা হয়। সমতল ভূমিতেও সাফল্যজনকভাবে বিলাতি ধনিয়ার ফলন পাওয়া যায়। হেক্টর প্রতি 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হলেও অন্তত 25 থেকে 30 লাখ টাকা আয় করা যায়। বিলাতি ধনিয়া একটি সাধারণ ফসল হলেও এর প্রভাব বা ফল অসাধারণ। আমরা সবাই বসতবাড়ির আঙিনায় অনায়াসে বিলাতি ধনিয়ার চাষ করে বহুমুখী লাভবান হতে পারি। বিলাতি ধনিয়া খাওয়ার জন্য করলে হাফ ড্রামে অর্থাৎ কাটা অর্ধেক ড্রামে অথবা কিচেন গার্ডেনের 1 থেকে 2 স্কোয়ার মিটার জায়গায় যদি বিলাতি ধনিয়া চাষ করা যায়, পাতা তুলে তুলে খেলে সারা বছর পাতা তুলে খাওয়া যায় এবং একবার বপন করলে 2-3 বছর পর্যন্ত এর পাতা তুলে খাওয়া যায়। কিন্তু বাণিজ্যিকভাবে এই যদি শুধু পাতা তোলা হয়, পাতাগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না। এই জন্য বাণিজ্যিক চাষাবাদে সম্পূর্ণ গাছটাই তুলে বিক্রি করতে হয় শিকড় সহ, এবং শিকড়ে একটু পানি দিলে 5-7 দিন বা 10 দিন ভালো থাকে। লিচু আমাদের দেশের অন্যতম বিশেষ বৈশিষ্ট্যের ফসল। মাত্র অল্প কদিনের মধ্যে লিচু বাজারে আসে, আবার শেষ হয়ে যায়। লিচু সব জায়গায়, সব স্থানে, সব জাত উৎপাদিত হয়। লিচুর ক্ষতিকারক পোকামাকড়ের মধ্যে লিচুর মাইট অন্যতম। এটি লিচু গাছের যেমন ক্ষতি করে, তেমনি লিচুর ফলন অনেক কমিয়ে দেয়। আসলে এটা হচ্ছে লিচুর একটা মাকড়ের আক্রমণ। একটি ক্ষুদ্র মাকড়ের কারণেই লিচু গাছে এই লক্ষণ সৃষ্টি হয়। এই মাকড় লিচু গাছের পাতা, ফুল, ফল এবং কচি ডালের রস শুষে খায়। পাতায় যখন রস শুষে নেয় তখন পাতাটা নিচের দিকে কুঁকড়িয়ে আসে। এক সময় পাতার নিচের দিকে মখমলের মতো বাদামি রঙের দাগ সৃষ্টি হয় এবং এক পর্যায়ে যখন বেশি আক্রমণ হয় তখন পাতার উপরপৃষ্ঠায় এই মখমলের মতো লক্ষণ সৃষ্টি হয়। এই মাকড়ের আক্রমণ সাধারণত শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা বেশি হলে এর আক্রমণটা বেড়ে যায়। এই মাকড়ের আক্রমণের কারণে বেশি যখন আক্রমণ হয় তখন ফল ঝরে যেতে পারে এবং পাতার যে সালোক সংশ্লেষণ হার সেটা কমে যায়। এই মাকড়ের হাততে রক্ষা করতে লিচু গাছকে যখন জুন মাসে আমাদের ফল সংগ্রহ করি, এই ফল সংগ্রহের সাথে সাথেই পাতাগুলোকে সংগ্রহ করে পুড়ে ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে। এছাড়া আমরা রাসায়নিক বালাইনাশক ব্যবহার করতে পারি। বালাইনাশকের মধ্যে ওমাইট, ক্যালথেন বা থিওবিট যেসব বাজারে মাকড়নাশক পাওয়া যায়, এই মাকড়নাশকগুলো আমরা প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশিয়ে স্প্রে করতে হবে। তাহলেই সুন্দরভাবে মাকড়টাকে নিয়ন্ত্রণ করা যাবে। জাতীয় কৃষি প্রযুক্তি মেলা 2015, 5 এপ্রিল থেকে 7 এপ্রিল 2015 3 দিনব্যাপী এই মেলা চলবে। স্থান আকামু গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়াম, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা। শুভ উদ্বোধন। প্রধান অতিথি মতিয়া চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি মোহাম্মদ মকবুল হোসেন এমপি, সভাপতি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিশেষ অতিথি AZM মমতাজুল করিম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সভাপতিত্ব করবেন জনাব বিজয় ভট্টাচার্য, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। ইলিশ আমাদের জাতীয় মাছ এবং ঐতিহ্যের ধারক ও বাহক।
এ মাছ অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর এবং স্বাদে গন্ধে অতুলনীয়। দেশের প্রধান প্রধান নদ নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় ইলিশ ডিম ছাড়ে। চলচর, মনপুরা, মৌলভীর চর ও কালীর চরের প্রায় ৭,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এ মাছের প্রজনন ক্ষেত্র। এসব প্রজনন ক্ষেত্রে আশ্বিনের ভরা পূর্ণিমার দিন সহ পূর্বের ৩ দিন ও পরের ৭ দিন মোট ১১ দিন মৎস্য সংরক্ষণ আইনে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও ১ নভেম্বর থেকে ৩০ জুন সব এলাকায় জাটকা ধরা, পরিবহন, বিক্রয় ও হেফাজতে রাখা নিষিদ্ধ। এ সময়ে ইলিশ জেলেদের ডিজিএফ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গৃহীত হয়েছে। মা ইলিশ ও জাটকা আহরণকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানার ব্যবস্থা আছে। ইলিশ সম্পদ রক্ষায় উদ্বুদ্ধকরণের কাজ চলছে। জেলেরা ধৈর্য ধারণ করে জাটকা রক্ষা করলে ইলিশের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে। মানুষ বড় আকারের সুস্বাদু ইলিশ কম দামে কিনতে পারবে। জাটকার সিজনে জাল ভাই আমরা জাটকা মাছ ধরি না। সরকার ৪০ কেজি করে চাল দেয়। ১ কেজি একটা ইলিশ মনে করেন ১,০০০ টাকা দেয়। আর এত টাকা জাটকা মাছ মনে করেন কত দেব? একটা জাটকা মাছ খাওয়াইলে ১০-১২ টাকা দেয় কি ৫ টাকা দেয়। সবাই খুব সচেতনই এই ব্যাপারে, জাটকা ধরে না। জাটকার কেজি চলে ২০০ টাকা, আর বড় ইলিশ একালি চলে ৬,০০০-৭,০০০ টাকা। তা ঝাটকার জন্য জেলেদের অনেক সরকার সুবিধা দিছে, এই জন্য ঝাটকা ধরা, জেলেরা ঝাটকা ধরে না, আমরা ঝাটকা বিক্রি করি না। আমি বাজারে আসি মাছ কিনতে, ধরেন জাটকা জুটকা কিনি না, এবং জাটকা যদি থাকে তাহলে ধরেন এই ইলিশের কোনো উন্নতি হবে না, এবং ইলিশ আমরা খাইতে পারবো না বাংলাদেশের মানুষ। জাটকা নিধন হোক, এটি আমরা চাই। আমরা জাটকা মাছ বিক্রি করি না। আমাদের জাটকা মাছ ১ কেজি জাটকা মাছ বিক্রি হয় ২০০ টাকা, কিন্তু এই মাছটা বড় হলে এটা হালি ৫,০০০-৬,০০০ টাকা হালি দ্বারা বিক্রি করা যায়। সরকার আমাদের এই সহযোগিতা করার কারণে আমাদের মাছের জন্য বাংলাদেশ এখন বর্তমানে ৪ নম্বর স্থানে আছে। আর সরকার যদি আরও কিছু পদক্ষেপ নেয় তাহলে আমাদের আরও দেশটা উন্নত হবে, ১ নম্বর স্থানে পৌঁছতে পারবো। প্রতি বছরের ন্যায় এবছরও ১ থেকে ৭ এপ্রিল জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৫। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করব আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে, দেখতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও আমাদের অনুষ্ঠানটি আপনারা ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে